মুখ্যমন্ত্রীকে কাছে না পেয়ে ব্লক সভাপতিকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় মিষ্টি খাওয়ালেন গ্রামের মহিলারা। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে যারা 500 টাকা পেতেন তাদের জন্য 1000 টাকা করা হয়েছে এবং যারা 1000 টাকা পেতেন তাদের জন্য 1200 টাকা করা হয়েছে। আর এতেই দিকে দিকে খুশি মহিলা মহলে, যে কারণে মুখ্যমন্ত্রীকে কাছে না পেয়ে মুখ্যমন্ত্রীর সৈনিক ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বদের মিষ্টিমুখ করালেন এলাকার মহিলারা। এলাকার মহিলাদেরও মিষ্টিমুখ করানো হলো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আর সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধির ঘোষণায় খুব খুশি মহিলা মহল। গ্রামবাসী সঞ্চিতা মাঝি কি বলছেন শুনব। দিদি ঘোষণা করেছেন যে যারা লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা করে পেতেন তারা 1200 টাকা করে পাচ্ছেন এবং যারা 500 টাকা পেতেন তারা 1000 টাকা করে পাচ্ছেন। আমরা মহিলারা খুবই খুশি, মানে আমাদের সঞ্চয়ের টাকাও বেড়েছেন। দিদি আমাদেরকে যে এতটা দিদি আমাদেরকে দেখছেন এইভাবে, হ্যাঁ, তার জন্য আমরা খুবই গর্বিত। তাই আমরা প্রত্যেকটা মহিলারা এসেছি এখানে মিষ্টিমুখ করতে। হ্যাঁ, আমরা খুবই খুশি, সেই জন্যই এখানে এসেছি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে মিষ্টি কিনবো। হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে মিষ্টি কিনে আমরা সকলে মিলে আনন্দে উল্লাসে মিষ্টিমুখ করছি। আমরা ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হামিদদা এবং আরো আমাদের সকল অন্যান্য নেতৃত্বের সকলকেই আমরা মিষ্টিমুখ করালাম। সাংসারিকভাবে আপনাদের কতটা উপকৃত হবে? সাংসারিকভাবে আমরা অনেকটাই উপকৃত হয়েছি, আমরা এমন ভাবে উপকৃত হয়েছি সেগুলো তো ধরুন সবটাই আর বলতে পারছি না। আমাদের আর্থিক দিক দিয়ে আমরা এতটাই উন্নত হয়েছি সেটাই বলতে পারি, কারণ আমাদের প্রত্যেকেরই অর্থের এখন প্রয়োজন। সেটা থেকেও আমরা যে 1000 টাকা থেকে 1200 টাকা পেয়েছি, 500 টাকা থেকে 1000 টাকা পেয়েছি, এটা আমাদের কাছে খুবই আর কি গর্বের। আর আমরা মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমাদের আমরা যে দিদির এই সুরক্ষা কবচ, দিদি যে আমাদেরকে দেখছেন, তিনি যে আমাদেরকে তার আঁচলের মধ্যে ঢেকে রেখেছেন, হ্যাঁ, এতটাই আমরা গর্ববোধ করি যেন ওনার কাছে তার পৌঁছাতে পারবো না। তার জন্য ওনার কাছে ওনার শুভবুদ্ধি কামনা করি। উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এইভাবে যেন আমাদের সকলকে নিয়ে চলতে পারেন এবং দিদির হাত যেন শক্ত করে আমরা ধরতে পারি, সেই আশাই কামনা করছি। আরও এক গ্রামবাসী ইসমাতারা বেগম, তার কি বক্তব্য উঠে আসছে এক্ষেত্রে সেটাও দেখাবো। আজ আমাদের দিদি যে 500 টাকা আমরা পেতাম সেইখান থেকে আমাদেরকে 1000 টাকা করে দিয়েছে। আমরা এটা খুবই আনন্দিত হচ্ছি এবং আমরা যে মিষ্টিমুখ করানো হচ্ছে, আমরা প্রত্যেকটা মহিলা এখানে আমরা উপস্থিত হয়েছি, সেইখানে আমরা মিষ্টিমুখ করে আমরা খুবই আনন্দিত পাবো। এবং যে আমরা 500 টাকা পেতাম সেইখান থেকে আমরা 1000 টাকা পেয়ে আমরা খুবই গর্বিত এবং দিদিকে আমরা ধন্যবাদ জানাই যে আগের যে প্রচেষ্টা আমরা যেন এগিয়ে যেতে পারি এবং প্রত্যেকটা সংসারের মানুষের যেন উন্নতি হয়, সেই দিকে দিদি চেষ্টায় নজর রেখেছে। সেই দিকে আমি দিদিকে অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মহিলার পাশে দিদি দাঁড়িয়ে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে সংসার চালাতে কতটা উপকার হবে আপনাদের? আমাদের অনেকটাই উপকার হবে, কেননা আমরা যেখান থেকে 500 টাকা পেতাম সেইখানে আমরা দিদিকে 1000 টাকা আমরা দিচ্ছে, সেইখান থেকে আমরা অনেকটা উপকার পাবো। যে সংসারে আমাদের যেখান থেকে আমাদের কোনো দিকেই আমাদের আয় রোজগার আমাদের হতো না, সেইখান থেকে দিদি আমাদেরকে 1000 টাকা দিচ্ছে, যেহেতু সেখানে আমরা অনেকেই আনন্দিত, প্রত্যেকটা মহিলাই আমরা আনন্দিত পাবো এবং দিদির পাশে আমরা আছি এবং আমরা থাকবই। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধির ঘোষণাকে রাজনৈতিক অভিসন্ধি বলে মনে করছেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস। তিনি বলেন, ভোট বৈতরণী পার করার জন্য চমক দিচ্ছে তৃণমূল। বিরোধীরা বিরোধীদের মতো বলে, তারা শুধু বলতেই জানে, ঠান্ডা ঘরে বসে নিউজ চ্যানেলের সামনে কথা বলে। 2021 নির্বাচনের পর 2 বছর কোনো ভোট থাকেনি, তবুও লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছিল। মন্তব্য ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদের। আগে শোনায় বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস কি বলছেন। 500 থেকে 1000 টাকা হয়েছে, তাতে কি আপনার এসএলএসটি ছাত্রীরা উঠে গেছে? তাতে যারা ডিএ পেয়েছে তাদের ডিএর বঞ্চনা শেষ হয়ে গেছে? এ তো আপনার কিছু লোককে খালি দেখাতে চাইছে যে আমার কথা তাদের সুযোগ। 1000 টাকায় কী হবে? আর যাদের 1000 টাকা ছিল তাদের 1200 টাকা, তাদের কমে গেছে। এখন তৃণমূল কংগ্রেসের লোকেদের কাজ নেই, আর ওই মিষ্টি বিলি করছে না, তার হিসেব থেকেও কিছুটা টাকা এদিক ওদিক করে যে নেতারা বিলি করছেন তাদের হট পাড়ার ব্যাপার। কিন্তু সাধারণ মানুষের কর্মসংস্থানটা কোথায়? যেসব আমার কথা হচ্ছে, কোথায় একটা লোকের চাকরি হয়েছে? আজকে যারা সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশের কাজ করছে, যারা গ্রামীণ পুলিশের কাজ করছে, তাদের 1000 টাকা বেড়েছে, অথচ তাদের দিন নেই রাত নেই, তারা কাজ করছে। তারা তো আমাদের সাধারণ পরিবারের ছেলে। সেই কথাটা চিন্তা করে বলুন, দিয়ে দিন না ভাইপোর বউকে 1000 টাকা দিয়ে সংসার চালাতে বলুন। যেদিন চালাতে পারবেন সেদিন বলবো হাততালি দেবো নিশ্চয়ই।
ভালো কাজ করেছেন। বলে সাধারণ মানুষের টাকা, আমাদের ট্যাক্সের টাকা সাধারণ মানুষকে অনেক বেশি করে দেওয়ার কথা, সেই জায়গায় 1000 টাকা দিয়ে তিনি আমাকে তো ভোট কিনতে চাইছেন। ভোটের রাজনীতি হচ্ছে। তৃণমূল কংগ্রেস ডুবে গেছে, ভোট বৈতরণী পার করার জন্য চমক দেওয়ার চেষ্টা করছে, মানুষ বুঝেনি। এবার আপনাদের শোনাবো তৃণমূল ব্লক সভাপতি শেখ হামিদ এর পাল্টা কি বলছেন। মহিলারা আজকে মিষ্টিমুখ করালো, তার মূল কারণ হচ্ছে গতকাল আমাদের পশ্চিমবাংলা রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো একটা বিল পাস হয়েছে, বাজেট পাস হয়েছে। যাদের 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার ছিল তাদের 1000 হয়েছে, এবং যাদের 1000 টাকা ছিল তাদের 1200 হয়েছে। সেই জন্য তারা আনন্দিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মিষ্টি তারা মুখ করাতে পারবে না, যেহেতু সবসময় তার কাছে পৌঁছানো সম্ভব নয়, তাই গ্রাম বাংলার অত্যন্ত মহিলারা তারা আমাদেরকে প্রতিনিধি হিসাবে, আমাদের যারা ব্লকের নেতৃত্ব আছি তাদেরকে মিষ্টিমুখ করিয়েছে। আগামী দিনে গ্রাম বাংলার মহিলারা কতটা আর্থিকভাবে আরো বেশি সচ্ছল হবে বলে মনে করছেন? আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মহিলাদের বড় একটা অংশ লক্ষ্মী ভাণ্ডার পায়, তারা খুশি। কারণ প্রতিনিয়ত সাংসারিক জীবনে প্রচুর খরচ আছে, তাদের এটা একটা আর্থিক সহায়তা। প্রতিটা মহিলার একটা হাত খরচা থাকে, তাদের একটা নিজস্ব স্বাধীনতা আছে, তাদের একটা সাম্মানিক, তাদের একটা ভরসা যে তারা জানে মাস পরে তারা এই 1000 টাকা 1200 টাকা পাবে। এটা তাদের একটা ভরসার যোগান। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিন্তু গোটা ভারতবর্ষে আর কারোর দ্বারা সম্ভব নয়। বিরোধীরা বলছে যে এটা ভোটের ইস্যু, ভোটকে সামনে রেখে এটা করা হলো। শুনুন, বিরোধীরা বিরোধীদের মতো বলে, তারা শুধু বলতেই জানে, ঠান্ডা করে বসে নিউজ চ্যানেলের সামনে কথা বলেন। কিন্তু আপনার নিশ্চয়ই মনে থাকবে 2021-এর নির্বাচনে জেতার পর 2 মাস পরই প্রথম লক্ষ্মী ভাণ্ডার চালু হয়েছিল, তারপরের কোনো নির্বাচন ছিল না। প্রায় 2 বছরের পর কিন্তু পঞ্চায়েত নির্বাচন ছিল। তাহলে সেই 2 বছর পরে নির্বাচন যখন, অত তাড়াতাড়ি চালু করার কি প্রয়োজন ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প শুধু রাজনীতি করার জন্য নয়, সাধারণ মানুষকে ভরসার যোগান দেওয়ার জন্য, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্যই বিভিন্ন প্রকল্প। তাই 21 সালের ভোটে জেতার পরই তিনি কিন্তু 2 মাসের মধ্যে, 40 দিনের মধ্যে দেখবেন লক্ষ্মী ভাণ্ডার চালু করেছিল। তাহলে এটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা দায়সারা হিসাবে কাজ করে না। যারা বলছে তারা নিচ্ছুক একটা রাজনীতি করে, তাদের কথার কোনো ভিত্তি নেই। তারা যদি একটু ইতিহাসটা ফলো করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এরকম কথা বলবে না। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনি। বসন্তের আগেই বিভিন্ন মহিলাদের মনে যেন অকাল বসন্ত। কারণ রাজ্য বাজেটে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ টাকা 500 টাকা থেকে বেড়ে হলো 1000 টাকা, এবং তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য 1200 টাকা। এই ঘোষণা হওয়ার পরই কার্যত পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তরে মহিলারা আনন্দে মেতে উঠেছেন। যদিও বিরোধীরা দাবি করছেন যে লোকসভা ভোটের আগে এটা শুধুমাত্র একটা ভোটের টোপ ছাড়া আর কিছুই নয়, তবু বিরোধীদের কটাক্ষ যাই হোক না কেন, বর্তমানে তাদের যে মুখ্যমন্ত্রী ঘোষণা তা কিন্তু যথেষ্টই আনন্দিত করেছে রাজ্যের সকল স্তরের মহিলাদের। তারা এরবার থেকে আর 500 টাকা নয়, সরাসরি 1000 টাকা পাবেন কিন্তু তাদের অ্যাকাউন্টে। আর এই উপলক্ষেই এদিন দেখা গেল বাঁকুড়ার প্রান্তিক ব্লক ইন্দাসের মহিলারা রীতিমতন মেতে উঠেছেন আনন্দ উচ্ছ্বাসে। তারা মিষ্টিমুখ করাতে চেয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীকে, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে নেই। তাই মুখ্যমন্ত্রীর সৈনিক ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাকেই কিন্তু মিষ্টিমুখ খাইয়ে তারা কিন্তু এই যে আনন্দ উচ্ছ্বাসে ফের আরেকবার মেতে উঠলেন। সবে মিলে বাঁকুড়ার এই প্রান্তিক ব্লকে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দের টাকা ঘোষণা হওয়ার পর আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা গেল সকল স্তরের মহিলাদের। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।